আসসালামু আলাইকুম বিয়া, স্বাগতম টিএসি ইলেকট্রিক ওয়ার্কে। হেড ডক্টর আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি বিল্ডিংয়ের ফুল ওয়ারিং কিভাবে করা হয়। তো এর আগে ছাদে যে ইলেকট্রিক পাইপগুলো ফেলা হয়েছে, তো ওইটার ভিডিও দেওয়া হয়েছে। তো পার্ট ওয়ান ওইখানে দেখানো হয়েছে কিভাবে 5 বেডরুমের এবং 3 বাথরুম এবং 1 কিচেনের এবং একটি ডাইনিং রুমের কিভাবে ফুল ছাদের পাইপ ফেলা হয়। এবং পার্ট টুতে আমরা দেখাবো কিভাবে 5 বেডরুম এবং একটি ড্রয়িং রুম এবং 3টি বাথরুম এবং একটি কিচেন এবং বারান্দা বা ভেলকুনি সহ সম্পূর্ণ ওয়ারিং কীভাবে করা হয়, সিল লাইন, গিজারের লাইন, ওয়াশিং মেশিন লাইন, সম্পূর্ণ লাইনের কাজগুলো কীভাবে করা হয়, সম্পূর্ণ কাজগুলো কনসোল কেটে দেখানো হবে। দেখাবো কীভাবে কনসোল কেটে এসবি বোর্ড জ্যাম দেওয়া হয় বা ওয়ালে লাগানো হয়, এবং পার্ট থ্রিতে দেখাবো কীভাবে এসডি বক্স ইনস্টল করা হয়। তো দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে, ইলেকট্রিক্যাল, স্যানিটারি, তো সকল ধরনের ভিডিও ফুল পার্ট বাই পার্ট দেওয়া থাকে। তো ভালো লাগলে দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা হইতেছে বেডরুম। তো এইটার কাজটা আমরা করব, কাজগুলো করব, তো সম্পূর্ণগুলো দেখানো হবে। তো এগুলো আমরা প্রথমে এসবি বোর্ডগুলা লাগিয়ে নিব। তো আনবক্স করে নিতেছি, দেখতেই পাচ্ছেন। তো এরপর মার্কিং করে কনসোল কাটা হবে, কারণ এর আগে এসবি বোর্ডের প্রয়োজন আছে, এটার মাপ দিয়ে কাটতে হবে। তো যে যেভাবে কেটে থাকে আর কি, আমরা এভাবেই মাপ দিয়ে কেটে থাকি। তো এসবি বোর্ডগুলা খুব ভালো মানের এবং খুব উন্নত, এবং এর ভিতরে জায়গাটা অনেক বেশি, যাতে অনেকগুলো তার রাখা যায় এরকম গ্যাপ আছে, জায়গা আছে, এবং নাটের এগুলাও খুব মজবুত। জেনারেলি যে নর্মাল এসবি বোর্ডগুলা পাওয়া যায়, এগুলার নাটগুলা খুব ভালো থাকে না, দেখা যায় একটু টাইট বেশি দিলে বা কয়েকবার খোলা লাগানো হলে ছুটে যায়। তো এর জন্য আমরা এগুলা ব্যবহার করে থাকি। তো দেখতেই পাচ্ছেন এই রুমের, তো আমরা লেজারের মাধ্যমে লেজার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে তো প্রথমে আমরা দাগ দিয়ে নিব বোর্ডগুলার মাপে। এর জন্য আমরা লেজারের মাধ্যমে, দেখতে পাচ্ছেন গ্রিন কালার কিছুটা লাইট দেখা যাইতেছে। তো এটার মাধ্যমে লেবেল করে কনসোল কাটবো, যাতে বোর্ডগুলা এক টেবিল থাকে বা সুন্দর থাকে। তো সাইড থেকে স্টিল টেপ দিয়ে মাপ দিয়ে নিছি, যাতে মাপটা অ্যাকুরেট থাকে আর কি। দেখতে পাচ্ছেন মাপ দিয়ে হইতেছে। তো চকের মাধ্যমে মাপ দিয়ে হইতেছে। তারপর উপর দিক থেকে যে লাইনগুলো আসবে ফ্যান এবং লাইটের, তো ওগুলা দেওয়া হইতেছে। তো উপর দিক দিয়ে যাবে, এবং এখান থেকে নিচ দিক দিয়ে যাবে লাইন। তো নিচ থেকে পাইপ আসবে, যেগুলা মেন লাইন আসবে আর কি। তো ওগুলার দাগ দেওয়া হইতেছে। তো আমরা জেনারেলি সকল মেন লাইনগুলা ফ্লোর দিয়ে টেনে থাকি, কারণ সোর্স এবং লোড একদিক দিয়ে দেওয়া উচিত না এবং ঠিক না। তো নিচ দিয়ে আসবে এগুলা, দেখতে পাচ্ছেন নিচ দিক দিয়ে দাগ দেওয়া হইতেছে। এদিক দিয়ে চারদিক দিয়ে বুট হবে। তো এবং উপর থেকে একটা আসবে। তো এটা যে ওই যে দেখতে পাচ্ছেন একটু ক্রল দেখা যাইতেছে উপরে, ওই যে ওইখান থেকে মেন কেবলগুলো আসবে। তো পরবর্তী পার্টে আমরা দেখাবো, এর পরের পার্টে, তারপরের পার্টে দেখাবো। তো নেক্সট পার্টে আমরা দেখাবো কিভাবে এগুলার এসডি বক্স কনসোল কেটে জাম দেওয়া হয়। তো এখানে শুধু এসবি বক্স বোর্ডগুলা এসবি বোর্ডগুলা দেখানো হইতেছে, সুইচ বোর্ডগুলা আর কি। তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে মার্কিং করে নেওয়া হইতেছে। তো অবশ্যই যারা মার্কিং করবেন এবং দাগ দিবেন, সবগুলা সোজা রাখবেন, এবং ক্রস টেনে বা অনেকে কোনাকে টেনে দেয়, এটা দিবেন না। তো এটা হইতেছে মেন রুমের সুইচ সকেট আর কি। আর এইটা হইতেছে বাথরুমের, যে পাশে যে অ্যাটাচ বাথরুম আছে, এই বাথরুমের আর কি, বাথরুম থেকে দেওয়া হবে। তো লেবেলগুলো সবগুলো এক লেবেলই থাকবে। তো এটাকে মার্কিং দিয়ে দাগ দিয়ে নেওয়া হইতেছে লেজার থেকে, লেজারের মাধ্যমে লেবেল করা হইতেছে। তো উপর দিক থেকে একটা পাইপ যাবে, যেটা গিজার এবং লাইটের জন্য কেবল যাবে, শুধু লোড লাইনগুলা। এবং নিচের থেকে মেন সোর্স লাইন আসবে। তো নিচ দিয়ে যেখানে এসডি বক্স লাগানো হবে, ওইখান থেকে মেন লাইনগুলো আসবে।
তো সম্পূর্ণ কাজটি আমরা পার্ট বাই পার্ট দেখাবো। তো এরকম ধরনের আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দিয়ে আছে। তো আমাদের ভিডিওগুলো একটু লং হয়, কারণ কিছুটা হলে বোঝানোর চেষ্টা করি, যার কারণে ভিডিওগুলো একটু লং হয়। প্র্যাকটিক্যালি আমরা ভিডিও দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এটা হয়েছে, তো আরও অনেক আছে আর কি। তো এরপর এটা হইতাছে 30 ইঞ্চিতে আর কি, এখান দিয়ে হয়েছে 2.5 ফিটে। তো এটা 30 ইঞ্চিতে দিয়ে হয়েছে 2.5 ফিট আর কি, এবং ওইগুলা দিয়েছে 52 ইঞ্চিতে 4 ফিট 4 ইঞ্চিতে দেওয়া হয়েছে ওগুলা। তো এটা নিচে দেওয়ার কারণ হলো এটা টেবিল ল্যাম্প বসাতে পারবে খাটের বেডের সাইডে আর কি দেওয়া হইতেছে, এবং ফোন যাতে চার্জ দিতে পারে এর জন্য 2টি পাওয়ার সকেট থাকবে টেবিল ল্যাম্প বা ফোন চার্জ দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা শুধু নিচ থেকে মেন পাওয়ার আসবে কনসোল কেটে। তো এরপর এখানে এসিটা, এখানে 8 ফিট ফ্লোর থেকে 8 ফিট উঁচুতে এসির সকেট পয়েন্টটা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দাগ দিয়ে নিতেছে, মার্ক করে নিতেছে। তো মার্ক অনুযায়ী কনসোল কাটা হবে। তো দেখবেন সম্পূর্ণ কাজটি কীভাবে করা হয়। তো এখানে বক্সটা দাগ দেওয়া হলো, মার্কিং করা হলো। এরপর নিচ থেকে যে মেন লাইন আসবে ওই দিকে দেওয়া হইতেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি যে প্রথমে যে এসবি বোর্ড মার্কিং দেখানো হলো, ফ্লোর দিয়ে ওই জায়গায় যাবে, ওইখানে এসি সুইচ হবে আর কি, যেগুলো ডিপি সুইচ, এবং মেন লাইন ওইখানে আসবে, ওইখান থেকে ওই ডিপি সুইচের মধ্যে আসবে। তো এখানে 2টা মেন লাইন আসবে, তো ওগুলো আমরা কেবল টেনে পরে অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছেন নিচেও দাগ দেওয়া হলো। তো এটা কাজ শেষ। তো এখন আমরা বারান্দারটা করব। তো এটা হইতেছে বারান্দা ভেলকুনি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা লেজার বসিয়ে নিচ্ছি, লেজারের মাধ্যমে দাগ দিয়ে মার্কিং করে নিব। দেখতে পাচ্ছেন, তো এদিক দিয়ে উপর দিক দিয়ে আসবে এবং বক্স কাটা হলো, এবং নিচ থেকে মেন পাওয়ার আসবে। দেখেন নিচ দিক দিয়ে দাগ টানা হইতেছে, চক দিয়ে দাগ দেওয়া হইতেছে। এটা দেখতে পাচ্ছেন নিচ দিয়ে সরাসরি নিচে চলে যাবে একদম ফ্লোরে। এখানে ব্যান্ড করে দেওয়া হবে পাইপ। তো পাইপ লাগানো কিভাবে হয় এটা সম্পূর্ণ দেখানো হবে, এবং কেবলগুলো কিভাবে টানা হয় এটাও দেখানো হবে। দেখতে পাচ্ছেন এরপর ওটার বিপরীত সাইড দিয়ে এই দিক দিয়ে ফুটো হয়ে ওই পাশ থেকে এ পাশে এসে যে লাইটগুলো আছে সিলিংয়ে, মানে উপরে আছে লাইটগুলা ছাদে আর কি, ওইখানে দেওয়া, ওইখান থেকে কেবলগুলো আসবে। তো 3টা লাইট আছে, 3টা ফোকাস লাইট দেখতে পাচ্ছেন, এলইডি ফোকাস লাইট আছে 3টা। তো এখান থেকে যে পাওয়ারটা সুইচ বোর্ড থেকে পাওয়ারটা সরাসরি ওইখানে যে বিমে যে ডপ দিয়ে পাইপ নামানো হয়েছে এখানে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন, তো এই যে দাগ দিয়ে নেওয়া হইতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে উপরে যে ড্রপটা আছে ওইখানে ওইটার পাইপ, তো এখান থেকে দেয়া হবে, ওই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসবে। দেখতে পাচ্ছেন, তো এটা আমাদের কমপ্লিট। এরপর কাজগুলো আমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখাবো। তো এটা হইতেছে এসির লাইন, এটা হইতেছে সকেট পয়েন্ট, পাওয়ার পয়েন্ট। তো এটা হইতেছে গিজার এবং বাথরুমের সুইচগুলা, ফ্যান বা লাইট হবে যেগুলা, এবং এটা হইতেছে মেন রুমের মেন পয়েন্ট। তো এই দিক দিয়ে হইতেছে বারান্দা, দেখতেই পাচ্ছেন। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এটা দেখতেই পাচ্ছেন উপর থেকে যে ফ্যান বক্সটা লাগানো হয়েছে ছাদে, তো ওইটার মধ্যে ওইটাকে পরিষ্কার করে নেওয়া হইতেছে, ফাটিয়ে পরিষ্কার করে নেওয়া হইতেছে, যে পেপারগুলো দিয়ে আছে এবং পাইপগুলো আছে ওগুলাকে কেটে নেবে, এবং এরপর ক্যাবেল টানবে। তো ক্যাবেলটা আমরা পরবর্তী পার্টে অন্য পার্টে দেখাবো। তো এরকম সকল পার্টি থাকবে। তো এর আগে পার্ট 1 দেওয়া হয়েছে কিভাবে ছাদে পাইপ ফেলা হয়েছে, তো এখন পার্ট 2তে এটা দেখানো হইতেছে, এই ওয়াশ করা এবং
কনসোল কাটা, বুট জাম দেওয়া। পার্ট 3-তে আমরা দেখাবো কিভাবে এসডি বুট জ্যাম দেওয়া হয় বা ইনস্টল বা ওয়ালে লাগানো হয় দেখবেন। তো হ্যাভেলসের এসডি বক্সগুলো অনেক বড়, 16 ওয়ে এবং 24 ওয়ে এসডি বক্স, খুবই ভালো মানের এবং উন্নত মানের। দেখতে পাচ্ছেন ক্লিন করে নেওয়া হইতাছে। তো বাটলের মাধ্যমে আর কি পাইপগুলোকে কেটে নেওয়া হইতাছে মিলিয়ে। তো এটা দিয়ে কাটাটাই বেটার এবং খুব ভালো হয় এবং সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন এখানে একে একে কেটে নিতেছে। তো দুই দিক থেকে দুইটা পাইপ আসছে, যত সিমেন্ট টিমেন্ট ছিল বা ময়লা ছিল, পেপার ছিল, সব পরিষ্কার করে নিতেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই দিক দিয়ে কেবল স্প্রিং ঢুকাইতেছে, ঢুকিয়ে দেখতেছে লাইনটা ক্লিয়ার আছে কিনা। দেখতেই পাচ্ছেন। তো এটা হইতেছে কেবল স্প্রিং। তো এটা আমরা দেখাবো এটার মাধ্যমে কিভাবে কেবল টানা হয়, এখানে দেখাবো এবং আগে অনেক ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কাজ শেষ, এখন বারান্দার যে পয়েন্টগুলো আছে লাইটের পয়েন্ট, ওগুলা বের করে নেওয়া হইতেছে। তো একে একে দেখতে পাচ্ছেন। তো একটু সিমেন্ট গেছে আর কি সাইড দিয়ে, ওগুলা ওয়াশ করে নিতেছে। অবশ্যই এগুলোর মধ্যে সিমেন্ট অবশ্যই যাবে, কারণ এগুলা লাইট পয়েন্ট, এগুলার একটু সাইড দিয়ে ফাঁসা থাকে। তো এগুলার পাইপগুলা কেটে নিতেছে। দেখতে পাচ্ছেন এগুলো আমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন একে একে সকলগুলাই ক্লিন করে নিতেছে, ওয়াশ করে নিতেছে। তো এটা ফুল ওয়ারিংয়ে আমরা সম্পূর্ণ ওয়ারিংয়ে আমরা দেখাবো। তো এটা ক্লিন করা শেষ। তো এখন অন্যগুলো দেখানোর প্রয়োজন মনে করতেছি না, কারণ সবগুলো একইভাবে কাজগুলা করা হবে। তো এখানে কনসোল কাটা হইতেছে, দেখতে পাচ্ছেন গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে, অ্যাঙ্গেল গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে কনসোল কেটে নিতেছে, দেখতে পাচ্ছেন। তো একে একে সম্পূর্ণ কনসোলগুলা কেটে নিবে। দেখতে পাচ্ছি এই দিক দিয়ে আরেকজন কাটতেছে, তো এই দিক দিয়ে দুইজন কাটতেছে, এটা নিচের দিকে কাটতেছে। কনসোল কেটেছে, এরপর জাম দিয়ে নেওয়া হবে। তো কিভাবে কনসোল কাটা হয়, এগুলা কিভাবে কোনভাবে কাটলে ভালো হয় নিয়ে আরও ভিডিও দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। এবং আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে, ইলেকট্রিক ও স্যানিটারি এবং 3 বেস ওয়ারিং, 3 বেস নেট মিটার ওয়ারিং এ ধরনের সকল ভিডিও দেওয়া থাকে, বা চাইলে দেখতে পারেন। এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন কনসোল কাটা কমপ্লিট হয়েছে, বুট ছাটা কমপ্লিট। তো এদিক দিয়ে লাইনগুলা কমপ্লিট করা হয়েছে। তো এগুলো আমরা এখন বুট জাম দেব, বুট জাম দিয়ে দেখাবো কিভাবে বুটগুলা জাম দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন কনসোল কেটে কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ রুমগুলাই। তো এটার মধ্যে 5টি বেডরুম আছে এবং 3টি বারান্দা আছে এবং একটি ড্রয়িং ডাইনিং রুম এবং একটি কিচেন, 3টি বাথরুম আছে, 2টি অ্যাটাচ এবং একটি কমন। তো এই নিয়ে সম্পূর্ণ ইউনিটটি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা কোন জায়গায় কোন লাইনের কোন কাজ, এটা আমরা পরে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব কোন লাইনে কি করা হবে, কোন লাইন থেকে কি চালানো হবে। তো এগুলা রুমেরগুলো এবং ওয়াইফাই লাইনের সমস্তগুলো এবং মেন ঝাড়বাতিগুলো যেগুলো থাকবে সবগুলা লাইনে আমরা কেবল টেনে দেখাবো এবং কতগুলো ফ্যান থাকবে সব আমরা কানেকশন করে একে একে সবগুলা দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কনসোল কাটার পর্ব শেষ। এখন আমাদের এসডি বোর্ডগুলো জাম দেওয়া হবে। তো এই জন্য কোন জায়গায় কত সাইজ লাগবে ওই অনুযায়ী গ্যাংগুলো তৈরি করা হয়েছে। জয়েন দিলে যে কোনো সাইজে করা যায়, চারোদিক দিয়েই জয়েন দেওয়া যায়। ওগুলা 1 গ্যাং, 2 গ্যাং, 3 গ্যাং এবং 4 গ্যাং এবং 8 গ্যাং, 5 গ্যাং, সব গ্যাংই করা হয়েছে। তো এখন আমাদের প্রথমে 2 গ্যাংটা আমরা জাম দিব। তো দেখতে পাচ্ছি এটাও লেজার নিয়ে নেওয়া হইতেছে, কারণ লেজারের মাধ্যমে দিলে ফ্লোরটা একই লেভেল থাকে, এখানে আমরা লেজার দিয়েই করে থাকি। তো দেখতে পাচ্ছেন সিমেন্ট বালু বানিয়ে নেওয়া হইতেছে, তো এটার মাধ্যমে জ্যাম দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এটা লাগানো হইতেছে ওয়ালে। তো এটা যে জায়গায় জ্যাম খুব খাস কাটা হয়েছে বা গ্রুপ কাটা হয়েছে, এখানে
বসিয়ে তারপরে ভালোভাবে লেবেল করে তারপর লাগানো হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে শুধু এসবি বোর্ডগুলাই লাগিয়ে নিব। তো পাইপগুলো আমরা যখন এগুলা শুকাবো তারপরে একদিন পরে এগুলা কাজগুলা করব। তো দেখতে পাচ্ছেন এভাবে খুব ভালোভাবে লেবেল করে বসিয়ে নিতে হবে, তো মাপটাও ঠিক থাকে এবং কোনো দিকে ঢাল টাল না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। তো লেবেলটা খুব ভালোভাবে দিতে হবে, সাইড দিয়ে বালুটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, সিমেন্ট বালুটা আছে। দেখতে পাচ্ছি একে একে আঙুলের মাধ্যমে টিপে লাগিয়ে নেওয়া হইতেছে। তো উপর দিয়ে চারদিক দিয়ে লেবেল করে লাগিয়ে নেওয়া হবে যাতে ছোট বা পড়ে না যায়। দেখতে পাচ্ছেন তো এটা প্রায় শেষের দিকে, সাইডে তো দেখতে পাচ্ছেন এটা শেষ। তো পাশে যে বারান্দা এটা আমরা জ্যাম দিব, দেখতে পাচ্ছেন। একে একে আমরা সম্পূর্ণগুলো জ্যাম দিয়ে দেখাবো, প্রথমটা ক্লিয়ারলি ভিডিও দেখাবো এবং পরবর্তীতে টাইম ল্যাপসের মাধ্যমে দেখাবো যাতে বোঝা যায় কিভাবে করা হয়েছে। তো এগুলা দেখলে আশা করি কিছুটা হলে বুঝতে পারবেন যারা নতুন আছেন আর কি। দেখতে পাচ্ছেন তো এটা এইভাবে একইভাবে জ্যাম দেওয়া হবে। তো লেবেল করে তো সাইড থেকে মাপ দিয়ে নেওয়া হবে, তো একইভাবে ইঞ্চি দেওয়া হইতেছে। তো আমরা দরজার ফ্রেম সহ 7 ইঞ্চি নেওয়া হয়েছে আর কি, এবং শুধু এর থেকে 5 ইঞ্চি নেওয়া হয়েছে কারণ দরজার ফ্রেমে 2 ইঞ্চি জায়গা নিবে, 2.5 ইঞ্চি থাকবে, সরি 1.5 ইঞ্চি থাকবে কাঠের ফ্রেম এবং 1/2 ইঞ্চি মাঝখানে ক্লিয়ার থাকবে, এই জন্য ওইভাবে নেওয়া হয়েছে। তো এটা বাথরুমেরটা, তো বারান্দারটা শেষ, এখন বাথরুমেরটা জাম দিয়ে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এই বোর্ডগুলা 52 ইঞ্চিতে বসানো হয়েছে, 52 ইঞ্চি উচ্চতায়। তো এগুলাও খুব ভালোভাবে জ্যাম দিয়ে নেওয়া হইতেছে যাতে লেভেলটা খুব সুন্দর থাকে এবং দেখতেও খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন তো এটা আমরা টিপে টুপে বসিয়ে নিলাম এবং লেবেল করে নিলাম খুব সুন্দরভাবে। সাইড থেকেও দেখতে হবে যাতে সাইডের লেভেলটাও ঠিকঠাক থাকে আর কি। তো এটা শেষ, এরপর আমরা যে মেন বোর্ডটা ওইটাও সিমেন্ট দিয়ে নিতেছি। তো সিমেন্টটা আমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখালাম। তো এরপর দেখতে পাচ্ছেন এসবি বোর্ডগুলা আমরা লাগিয়ে নিতেছি। তো এগুলা খুবই ভালো মানে, তো এটা মাপ দিয়ে নিলাম সাইড থেকে। তো এরপর দেখতেই পাচ্ছেন বসিয়ে তারপর লেবেল করে নিব। তো একটু ইটের ব্লক দিয়ে গ্যাটিস দিয়ে নিলাম যাতে লেবেলটা ঠিক থাকে আর কি। তারপর সিমেন্ট বালি দিয়ে ঠিকঠাকভাবে বসিয়ে লাগিয়ে নিব, দেখতেই পাচ্ছেন যাতে ছুটে বা খুলে পড়ে না যায়। তো এর আগে দেখানো হয়েছে। তো এরকম আরও আমাদের চ্যানেলে অনেক ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের চ্যানেলে কীভাবে 3 বেস মিটার ওয়ারিং, 3 বেস নেট মিটার ওয়ারিং, 3 বেস টু সিঙ্গেল বেস মিটার ওয়ারিং এ ধরনের সকল ভিডিও দিয়ে আসছে, এবং বাসা বাড়িতে কীভাবে ইলেকট্রিক আর্থিং করা হয় এবং লাইটিং এক্সট্রা করা হয় ঠাটার জন্য এরকম অনেক ভিডিও দিয়ে আছে, এবং 3 বেস নেট মিটার কীভাবে রিপ্লেস করা হয় এরকম অনেক ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন। এবং ছাদে কীভাবে পাইপ ফেলা হয় এবং স্যানিটারি কাজের সিপিবিসি বা ইউপিবিসি কীভাবে পাইপ ওয়ারিং করা হয় এবং বাইরে কীভাবে ভার্টিক্যাল লাইনের পাইপ ওয়ারিং করা হয় এরকম দিয়ে আছে এবং ভবিষ্যতে দিব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এটা হইতেছে এসির পয়েন্ট। তো এসির পয়েন্টটি লাগানো হইতেছে, জাম দেওয়া হইতেছে, দেখতে পাচ্ছেন এসির পয়েন্টে জাম দিয়ে নিতেছে। তো একইভাবে খুব ভালোভাবে লেবেল করে জ্যাম দিয়ে নিবে। তো এটাও শেষ। তো এখন পরবর্তীতে নিচে যেটা আছে আর কি মেন পাওয়ারটা দেখাইলাম, যে জায়গায় 2টা পাওয়ার সকেট বসবো এটা দেখতে পাচ্ছেন। তো এটাও
বসানো প্রায় কমপ্লিট। তো এগুলো আমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখালাম, কারণ সবগুলো এসবি বোর্ড জাম দেওয়া প্রায় সেম মডেলে একই সিস্টেমেই, শুধু কোন জায়গায় কোনটি পয়েন্ট করা হয় এটার জন্য দেখানো হলো। তো এগুলোর কীভাবে কানেকশন করা হয় নিয়ে ভিডিও দেওয়া আছে এবং দেওয়া থাকবে, এবং কীভাবে 12A হ্যাভেলস এসডি বক্স ওয়ারিং করা হয় এবং ড্রেসিং করা হয় নিয়েও ভিডিও দেওয়া আছে, ফুল ভিডিও চাইলে দেখতে পারেন। এবং আর অনেক ভিডিও দেওয়া থাকবে 48A হ্যাভেলস এসডি বক্স কীভাবে ইনস্টল করা হয় বা ড্রেসিং করা হয় নিয়ে অনেক ভিডিও দেওয়া থাকবে, এবং মসজিদের 3 ফেজ ওয়ারিং কীভাবে করা হয় এবং 3 ফেজ এসির ওয়ারিং কীভাবে করা হয় নিয়ে অনেক ভিডিও দিয়েছে, চাইলে দেখতে পারেন। আমাদের একটা 10তলা একটি ভবন মসজিদের গ্রাউন্ড ফ্লোর আমার নিচতলার কাজ চলতেছে, তো এটা চাইলে দেখতে পারেন। তো এটার 13টি পর্ব চলতেছে রানিং, তো চাইলে ওগুলো দেখতে পারেন, ভালো লাগবে অবশ্যই। তো কিছুটা হলেও ভালো লাগবে, কিছুটা হলেও বুঝতে পারবেন যারা নতুন আছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের একে একে প্রায় সমস্ত বোর্ডগুলো জাম দেওয়া হয়ে গেল। তো একই আছে, যার কারণে আমরা কয়েকটা রুম বাদ দিয়ে রাখছি, কয়েকটা রুম আমরা দেখাই না যেহেতু একই সিস্টেম। তো এগুলো একে একে সবগুলাই লেভেল দিয়ে নেওয়া হলো, এগুলো প্রায় কমপ্লিট শেষের দিকে। এটা হইতেছে এসির পয়েন্ট। তো এই পাশে যেটা এটা এখানে ইন্টারনেট বসবে, ইন্টারনেট লাইন আসবে এবং ডিশ লাইন, এখান থেকে রাউটার লাগানো হবে। তো এটা হইতেছে মেন ড্রয়িং রুমের মেন সুইচ পয়েন্ট আর কি। তো এখানে 8টা গ্যাং বোর্ড দিয়ে হয়েছে, তো অনেকগুলা ফ্যানের সুইচ আছে এবং অনেকগুলা লাইটের সুইচ আছে, যার কারণে এরকম দিয়েছে, এবং যার বাড়তি হবে উপরে, যার কারণে একটু লাইনগুলা বেশি এবং পাওয়ার সকেট থাকবে। জায়গায় মেন অবশ্যই জানেন যে ড্রয়িং রুমে একটু লাইনগুলা বেশি হয়, যার কারণে এইভাবে দেওয়া হয়েছে। তো এখানে ওয়াশিং মেশিনের লাইনও দেওয়া থাকবে, দেওয়া আছে, তো এগুলাও দেখবেন এবং ফলো করবেন। তো দেখতেই পাচ্ছেন তো এটাও জ্যাম দেওয়া হইতেছে, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। দুই পাশে 2টা ব্লক দেওয়া হয়েছে যাতে লেভেলটা ধরে রাখতে পারে এর জন্য, এবং খুব ভালোভাবে সিমেন্ট দিয়ে জ্যাম দিয়ে নেওয়া হইতেছে। তো মাঝখানে একটা দিয়ে নিলাম যাতে লোডটা মাঝখানে এসে না পড়ে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিমেন্ট বালু দিয়ে লাগিয়ে নেওয়া হইতেছে যাতে ছুটে বা খুলে পড়ে না যায়। তো এরপর 2-3 দিন ভিজানো লাগবে যাতে এটা টাইট হয়, শক্ত হয়। এরপর পাইপ লাগানো লাগবে, কারণ আমরা যেদিন জ্যাম দিই ওই দিন পাইপগুলো লাগাই না, 2-1 দিন 3 দিন পরে লাগাই যাতে এটা ঠিক মতন শক্ত হইতে পারে। তো দেখতে পাচ্ছেন একটু অন্ধকারের কারণে লেজারের মাপটা দেখা গেছে। তো প্রত্যেকটা বোর্ডই আমরা লেজারের মাধ্যমে করা হয়েছে, শুধু এসির বোর্ডটা ছাড়া। তো এই বোর্ডটা হইতেছে মেন গেটের বোর্ড আর কি। মেন গেট দিয়ে যাওয়ার সময় যে মেন বোর্ডটা পড়বে এটা বাম পাশে দেওয়া হয়েছে, তো এটা অবশ্যই লাগবে। তো এটা এই পর্যন্ত শেষ দেখানো হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।